জয় গুরু জয় মা। শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের রাতুল চরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি। আজ হচ্ছে কামোদা একাদশী, তাই এই পূর্ণ একাদশীর তিথিতে আপনারা অবশ্যই এই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করুন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে আপনারা ছোট্ট একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো একবার মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে কামোদা একাদশী কী, বা এই একাদশীর মাহাত্ম্যই বা কী, সেই মহিমা কীর্তন আমাকে আপনি বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ একটু মৃদু হাসলেন, তারপর বললেন আচ্ছা ঠিক আছে। তো বললেন যে হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী আছে, আপনি একমনে শ্রবণ করুন। পূর্বে মহিষী বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ হলেন, হে মহারাজ, কামোদা একাদশী তিথি পাপনাশক, পুণ্যদায়িনী। পূর্বে মনোরম নাগপুরে স্বনির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর, অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরীর মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিতা নামে গন্ধর্ব স্বামী স্ত্রীরূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করতেন। একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিতা একা গান করছিলেন। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল, ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল মানে বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনের ভাব বুঝতে পারল। বিষয়টি সে পুণ্ডরিক রাজার কাছে জানায়। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে অভিশাপ দেন যে হে দুর্মতি, তুমি রাক্ষস হও। সঙ্গে সঙ্গে ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলেন। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ গুহ্যতুল্য, চোখ প্রজ্বলিত আগুনের মতো প্রকাণ্ড এক শরীরে তিনি লাভ করলেন। ললিতা এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলেন না। ললিত হৃদয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। প্রতির এই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে কাঁদতে কাঁদতে ললিতা গভীর বনে প্রবেশ করলেন। একদিন ললিতা বিন্ধ্যা পর্বতে উপস্থিত হলেন। সেখানে ঋষশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলেন। তাকে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইলেন। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কী কারণে এই গভীর বনে এসেছো? উত্তরে ললিতা বলেন, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখনই ঋষি বলেন, চৈত্র মাসে শুক্লাপক্ষে কামোদা নামে যে একাদশী আছে, তুমি সে ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমাকে তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামোদা একাদশী পালন করলেন। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে প্রতির উদ্ধারের জন্য বলিলেন, আমি যে কামোদা একাদশী ব্রত পালন করছি তার সমস্ত ফল আমার প্রতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সঙ্গে মিলিত হলেন। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মাহত্য, পাপবিনাশক, পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ এবং শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায়। একাদশী ব্রত কথা আপনারা সকলেই আজকের একাদশী তিথিটি সুন্দরভাবে পালন করুন এবং শ্রীকৃষ্ণের নাম জপ সংকীর্তন করুন। আর এই ব্রত কথা মাহাত্ম্য কথাটি আপনারা শ্রবণ করুন, কারণ ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ না করলে সেই ব্রতটি অসম্পূর্ণ থেকে যায়। সকলেই ভালো থাকুন, সকলেই সুস্থ থাকুন। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। কমেন্ট বক্সে অবশ্যই জয় গুরু জয় মা লিখে জানান। জয় শ্রীকৃষ্ণের জয়।